পছন্দের যদি বলেন আজকে সারাদিনের সবচাইতে বেস্ট জায়গা এটা ছিল। তো দুজনের আসলে মনের আশা পূর্ণ হয়েছে। এই হলো তেঁতুলিয়া 0 পয়েন্ট, ফাইনালি এখানে আসা হয়েছে। এই পুরো জায়গাটা আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে বড় একটা বাগান আছে, এত সুন্দর লাগতেছে বাগানটা দেখতে সকালবেলা। তো সবাইকে শুভ সকাল। এই সুন্দর জায়গাটা থেকে আজকে যাত্রাটা শুরু করবো। আশা করি সারাদিন সুন্দর যাত্রা হবে। আজকে আমি আমার পছন্দের দুইটা জায়গাতে যাব, তেঁতুলিয়া আর হলো বাংলাবান্ধা। সো অনেক ইচ্ছা ছিল এই জায়গাগুলোতে যাবো, সো আজকে যাওয়া হবে। তো এই সুন্দর জায়গাটা থেকে বেরোতে হইতেছে, অনেক বেশি মাত্রায় সুন্দর। আসি দাদা। হ্যাঁ, সো স্বাগতম আপনাদের সড়ক বিভাগ পঞ্চগড়ে। দাদা আমার জন্য দাঁড়ায় আছে, দাদা একটু আগে চলে আসছে। তো পঞ্চগড় সড়ক বিভাগে আপনাদেরকে স্বাগত জানাই। এদিকে রাস্তাঘাট একেবারে টান টান, একেবারে খুবই সুন্দর, মানে 70-80-তে নর্মালি বাইক চালানো যায়। আর আমাদের কত 10 মিনিটের মতো লাগবে। অনেক ঘুম পাইতেছে, একটু চা খাবো। চলে আসছি আমরা বাংলাবান্ধাতে। আর মাত্র কত 2.5 কিলোমিটার। আর মানে তর সইতেছে না বলে যেটা আমার একেবারে মানে কখন দেখবো, একেবারে বেশি মাত্রা এক্সাইটেড। মেবি এইখানটাতে বাইক রাখতে হবে, এর ভিতরে যাইতে দিবে না। মানে এখান থেকে ইন্ডিয়ার ভিতরে ঢুকলে এই জায়গাগুলোতে যাওয়া যাবে। নেপালের সাথেও ওই করা যায়। নেপাল তো বেশ অনেক দূর, 494 কিলোমিটার। বাবা, দেখ চলেন ভিতরে যাই। এখানে তালা দিয়া, এখানে আর বেশি বাইক নিতে দিবে না সামনে, এখানে লক করে যাইতে হবে। তো এখানে আসছি ফাইনালি। লোকজন আজকে কম আছে, তো একটু ঘুরতেছি। বেশ গরম আছে, কিন্তু কি বলবো, মানে পছন্দের যদি বলেন আজকে সারাদিনের সবচাইতে বেস্ট জায়গা এটা ছিল। তো দুজনের আসলে মনের আশা পূর্ণ হয়েছে। অনেক সময় এখানে বিভিন্ন রকম প্রবলেম থাকে, ঢুকতে দেয় না, বাট ঢুকতে পারছি। জায়গাটা দেখলাম, ব্যাস মন ভরে গেছে। একদম একেবারে ইন্ডিয়ার এই যে বর্ডার, আমি একটু পারও করছিলাম, বাট ওখানে বর্ডার গার্ড আছে, বকা দিবে আমার এর বেশি গেলে। একদম বর্ডার লাইন যেটা আপনাদেরকে দেখাইলাম, তো এরপরেই ইন্ডিয়া। সো মোটামুটি এই ছিল, এখানে একেবারে শেষ সীমানা পর্যন্ত আসছি। তো এটা নিয়ে তার নতুন করে আপনাদের কিছু বলার নাই। 0 পয়েন্ট ওই পাশে হলো ইন্ডিয়ান বর্ডার, মানে এটা বাংলাদেশের একদম শেষ সীমান্ত। 3 দেশের সাথে একটা সুন্দর সম্পর্ক স্থলবন্দরের, এখানে নেপাল, বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে সরাসরি এখানে বিভিন্ন পণ্য যাতায়াত করে। মানুষও দেখতেছি আসা যাওয়া করে, হয়তো মানে কাগজপত্র বা কোনো একটা বৈধ বিষয়ে আছে, সেটা দিয়ে আসা যাওয়া করতেছে। তো এখানে আইসা খুবই ভালো লাগলো, একটা সাক্ষী হয়ে থাকলাম 0 পয়েন্টের, বাংলাদেশে অন্তত আসতে পারছি। তো এখন আমরা বেরোই, এরপরে যাবো তেঁতুলিয়া 0 পয়েন্টে। তো রাস্তায় আগাইতে আগাইতে আপনাদের সাথে কথা হবে, চলেন। স্যার, আপনারা কি যাইতে দিবেন? থ্যাংক ইউ স্যার। যাক, স্যাররা যাইতে দিছে, চলেন আগাই, তেঁতুলিয়ার দিকে যাই। আই থিঙ্ক চলে আসছি, এটাই হলো তেঁতুলিয়া 0 পয়েন্ট। এই যে তেঁতুলিয়া 0 লেখা আছে, দেখছেন? এই যে তেঁতুলিয়া 0, আর এই পাশে বড় একটা 0 আছে তেঁতুলিয়া। এখানে রাখি বাইকটা। তো এই হলো তেঁতুলিয়া 0 পয়েন্ট, ফাইনালি এখানে আসা হয়েছে। সব বাইকারদের একটা স্বপ্ন থাকে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া জার্নি হবে। তো আমারও ইচ্ছা আছে, যদি ইন ফিউচারের সুযোগ হয়, এই তেঁতুলিয়া থেকে টেকনাফ আমি একটা পুরো একটা জার্নি করবো, এবং এটার জন্য আলাদা একটা ব্লগ দিব। তো যাক, একটা মনের ইচ্ছা যেটা ছিল, বাংলাবান্ধা 0 পয়েন্ট আর তেঁতুলিয়া দুইটাই কাভার হলো। অনেক সুন্দর, ভালো লাগছে। তো এখন সামনের দিকে আগাবো। দুপুরও হয়ে গেছে, মোটামুটি কয়টা বাজে, প্রায় 2:30 বাজে। দুপুরের খাবার খাইতে হবে, তারপর আমরা ঠাকুরগাঁয়ের দিকে যাব। জেলা পরিষদ ডাকবাংলো তেঁতুলিয়া পঞ্চগড়, এটা হলো ডাকবাংলো, খুব নামকরা ডাকবাংলো। এখানে হয়তো বাইক নিয়ে ঢুকতে দিবে না, তো একটু দাঁড়ায় দেখে আসি। এই তো হলো জেলা পরিষদ ডাকবাংলো, এটাতেও থাকার ইচ্ছা ছিল, কিন্তু বললাম না যে সরকারি আসলে আপনার রেফারেন্স না থাকলে এইসব জায়গাতে থাকার কোনো উপায় নেই। বাট আপনারা আসতে পারেন আপনাদের মতো, যদি ম্যানেজ করতে পারেন। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন দেখা যাবে না। আপনার অক্টোবর নভেম্বরের দিকে আসলে
আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, পাহাড় এখান থেকে দেখা যায়। আর এটা হলো মহানন্দা নদী, পাশে মহানন্দা নদী, এই যে এটা ইন্ডিয়ার সাথে মেবি কানেক্টেড আছে। এই মহানন্দা নদীর পার ধরেই বাংলা মানে আমাদের যে বাংলাবান্ধা 0 পয়েন্ট, তার পাশ দিয়ে মহানন্দা নদী বয়ে গেছে, এদিক দিয়ে চলে গেছে। সুন্দর একদম, ওই পানির ওই পার পর্যন্ত যাইতে বলে ভালো, একদম তো হাঁটু পানি হিসাবে পার হয়ে যাওয়া যাবে। এই পাশটা কি বাংলাদেশ কিনা জানি না, মনে হয় এটা বাংলাদেশের মধ্যেই। এগুলো এখন বাংলাদেশ, ওই সামনে যায় হইলো 0 পয়েন্ট। তেঁতুলিয়াতে যদি আসেন তাহলে এই সমতল ভূমির চা বাগান দেখে যাবেন। এই যে এখানে এগুলো কিন্তু সব চা বাগান, সমতল ভূমির চা বাগান। দেখতে কিন্তু দারুণ লাগে, আমি কখনো এইটা সমতল ভূমিতে দেখি নেই, তো শুনছি তেঁতুলিয়াতে আছে, তো এখান থেকে দেখা যাইতেছে। হ্যাঁ, আম গাছ আছে, বড় বড় আম ধরছে কি সুন্দর আম ধরছে। আর এই যে চা চা পাতা, এই গাছ। এখানে সারিবদ্ধ করে কি সুন্দর করে দেখছেন আম গাছ লাগাইছে, আর মাঝখান দিয়ে চা বাগান দিছে। দেখতে সুন্দর লাগতেছে, পুরা একটা সিস্টেমেটিক ওয়েতে পুরা কাজটা করা হয়েছে। এই সেই তেঁতুলিয়ার তেঁতুল গাছ মেবি, যেটা আমি শুনছিলাম, এই যে এটা সত্য মিথ্যা তা জানি না, মনে হইলো একটা তেঁতুল গাছ আছে, এটাই তাই আপনাদেরকে দেখাইলাম। এখানে একটা হোটেল আছে খাবারের, বাংলা হোটেল। এখানে একটু খাবার পাইলে খাই নি, খিদায় জীবন চলে যেতেছে। আর এই দিক দিয়ে ভেতরে ভেতরে কিন্তু প্রচুর চা বাগান আছে। ওই যে দেখেন ভর্তি চা বাগান, এগুলো সমতল ভূমির চা বাগান, তো হয়তো অতটা হঠাৎ করে চোখে পড়বে না, বাট সামনে আসলে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। বিকেলের এই পরিবেশটা এক কথায় দারুণ লাগতেছে, দারুণ। তো ঠাকুরগাঁ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই পাশগুলা দিয়ে যখন বাইক চালাতেছিলাম এত ভালো লাগতেছে, মানে গ্রামের যে একটা পরিবেশ একেবারেই অন্যরকম। এই সেই শতবর্ষী আম গাছ, 220 বছর গাছের আনুমানিক বয়স। আবারে বিশাল বড় গাছ, বিশাল। এখানে আবার নেট দেয়া আছে, যেহেতু এখানে এখন আম হয়েছে প্রচুর। কত বড় আম গাছ দেখছেন, 220 বছর পুরাতন। অনেক সত্যি। তেঁতুলিয়া 0 পয়েন্ট খুবই ফেমাস একটা জায়গা, একেবারে সব বাইকারদের অন্তরের অন্তঃস্থলের একটা জায়গা। তাই ভাবলাম যে আজকের এন্ডিংটা, আজকে সারাদিনের ব্লগের এন্ডিংটা এখান থেকে দেই আপনাদেরকে। যদিও আমি এখন ঠাকুরগাঁতে আছি, বাট এন্ডিংটা এখান থেকে দিতে চাইতেছি। সো সবাই ভালো থাকেন, বি সেফ, বি হেলদি। আর ব্লগগুলো অবশ্যই আপনারা দেখতেছেন, আশা করি অনেক বেশি এনজয় করতেছেন এবং আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। ব্লগগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের যা ভালো লাগে সব কিছু কমেন্টের মধ্যে জানাবেন। সো বিদায় নিতেছি আজকে, কালকে দেখা হবে নতুন যাত্রায়, নতুন ডেস্টিনেশনে। সো টিল দেন